শুরু করার আগে একটা কথা বলি, আজকে যে বিশ্লেষণ করব, কথাগুলি বলবো, সেই কথাগুলিকে ভালো করে যদি বুঝতে হয়, শুনতে হয়, জানতে হয়, তাহলে পুরো ভিডিওটা আপনারা দয়া করে দেখবেন, মাঝপথে ছেড়ে যাবেন না। অন্তত যারা দেবকে ভালোবাসেন, খাদানকে ভালোবাসছেন। খাদানের বাপ লেভেলের প্রমোশন চলছে। সত্যি কথাটা একটু অন্যরকম শোনাতে লাগলেও এটাই বাস্তব। যদি দেখা যায় এই ধরনের প্রমোশন যেটা দেব এই মুহূর্তে খাদানকে নিয়ে করতে চাইছেন, সেই ধরনের প্রমোশন আমাদের বাংলা সিনেমায় খুব একটা দেখা যায় না। এই যে খাদানের প্রমোশন চলছে, এই প্রমোশন কিন্তু একটু হাটকে। কেন হাটকে? এই ধরনের প্রমোশনের মধ্যে যে ঝাঁজ রয়েছে, যে নতুনত্ব রয়েছে, যে নবাবী আনা রয়েছে, সেটা কিন্তু সহজে আমরা বাঙালিরা বাংলা সিনেমা নিয়ে দেখতে পাইনি। আর এটাই আগামী দিনের জন্য একটা ট্রেন্ড সেট করে চলে যাচ্ছে। আগামী দিন হয়তো এটাকেই ফলো করবে যদি এই সিনেমা সেইভাবে কমার্শিয়ালি সাকসেস পায়। কমার্শিয়ালি সাকসেস পায় এই প্রশ্ন চিহ্নটা রাখছি কেন? যেহেতু প্রায় 10 বছর পরে দেব এই মাস অবতারে আবার নতুন করে আমাদের ধরা দিচ্ছেন কথাটাই বলতে হবে এই কারণে যে এতদিন তিনি বারবার বলেছেন তার মনের মতো গল্প বা স্ক্রিপ্ট পাননি বলে তিনি মাসের সিনেমা করেননি। সেইটার কারণটা আবার একটা দিকে পরিষ্কার, কেননা একসময় তকমা লেগে গেছিল সাউথের কপি করা সিনেমাই দেব করে থাকেন। সেই তকমা থেকে বেরিয়ে আসার জন্য 10টি বছর নিয়েছেন এবং মনের মতো একটি মৌলিক গল্প নিয়ে তবে তিনি মাঠে নেমেছেন কমার্শিয়াল বা মাস সিনেমা করতে। তাহলে এটার মধ্যে সম্পূর্ণভাবে পরিষ্কার যে আমাদের কি করণীয়, এই যে প্রমোশনাল অ্যাক্টিভিটি চলছে, 2টি জায়গায় অলরেডি হয়ে গেছে। নতুন করে বাস বা ট্যাবলো নিয়ে বেরোনো হচ্ছে। বাসটিও অভিনব। এই ধরনের বাস আমরা আইপিএল ক্রিকেটে দেখেছি। যখন চোখের সামনে থেকে কলকাতা শহরের মতন জায়গায় ওই বাসটি চলে যায়, হয়তো বাসটি তখন খালি রান করছে, ভেতরে কেউই নেই, তবুও বাসটার দিকে তাকিয়ে বা বাসটার পেছনে একটু বাইকটা নিয়ে জোরে স্পিডে যাওয়ার আমাদের সবার প্রবণতা থাকে। আর এই খাদান বাসও সেরকমই একটা হাইপ তৈরি করতে পেরেছে। এই বাস যখনই যেখান থেকে যাচ্ছে শুধু শহর কেন্দ্রিক নয়, সারা পশ্চিম বাংলায় ঘুরে বেড়াবে। আর বাসের মধ্যে স্বয়ং থাকবেন দেব, সাথে নিয়েছেন যিশু, তার অন্যান্য কলাকুশলী ইধিকা, বরখা, আবার কোনো সময় সুজিত দত্ত মানে ডিরেক্টরকে, যখন যাকে পারছেন প্রত্যেককে কিন্তু সম্মানের সাথে সঙ্গে নিয়ে বেরোচ্ছেন। এবং এই সম্মান দেখানোটাও দেবের থেকেই শিখতে হবে যে আমি দেব, আমি সবার সেরা, আমি কেউ কেটা, এটা কিন্তু কখনো উনি বুঝতে দিচ্ছেন না। যে কটি মঞ্চে তার আত্মপ্রকাশ ঘটেছে খাদান সিনেমাকে হাতে ধরে, প্রত্যেকটি মঞ্চে আমরা একটা কমন ছবি দেখলাম, বিশেষ করে যিশুকে সম্মান দেওয়া। যিশুদা এবং যিশুদা কোনো জায়গায় মনে করছেন না যে ওই যখন হল ভর্তি বা মাঠ ভর্তি দর্শক, শিরায় শিরায় রক্ত, দেবদার ভক্ত, 1 2 3 4 দেবদা সুপারস্টার, এই ধরনের কথা উঠে আসছে, স্লোগান উঠে আসছে, তখন তিনি নিজেকে ছোট মনে করছেন না। তিনি বিভিন্ন ইন্টারভিউতে দ্বার্থ কণ্ঠে বলে দিচ্ছেন দেব যে কাজটি করতে পারে আমি সে কাজটি করতে পারি না। যতই আমি সাউথ ইন্ডিয়ান সিনেমা বা এই মুহূর্তে মুম্বাইয়া সিনেমার সাথে জড়িত হই, আমার ট্যালেন্ট ওখানে প্রশংসিত হয়, তবুও আমি জানি দেবের মধ্যে এমন কিছু শক্তি আছে যেটা দেব 10টি বছর লুকিয়ে রেখেছিল। দেব নিজে পারলে ডিরেকশনও দিতে পারে, এতটাই তার মধ্যে পরিপক্কতা চলে এসছে। তবে যে কথায় যাচ্ছিলাম সে কথায় আবার ফিরে আসি, যে এই যে অভিনব প্রমোশনাল অ্যাক্টিভিটি আমরা বারবার আমাদের চোখের সামনে বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি, এইটার হাত ধরে কিন্তু একটা চান্স আছে যে যদি খাদান হিট করে যায় তাহলে কিন্তু 2024 সালটাকে ইতিহাস বলে ধরে নেওয়া যাবে।
বাংলা সিনেমার নিরিখে। দেব কিন্তু তার প্রচেষ্টা আবার নবরূপে শুরু করে দিয়েছেন। এবার প্রশ্ন হবে দেবিয়ানদের কি করণীয়, কেননা এইটা কিন্তু বিগ বাজেট সিনেমা। আর পাশাপাশি মনে রাখতে হবে আমাদের এখানের হল সংখ্যা নেহাতি কম। আজ থেকে 10 বছর আগে যখন দেবের শেষ সাকসেসফুল সফল কমার্শিয়াল সিনেমাটি এসছিল, তখন আমাদের এখানকার হল সংখ্যা ছিল মানে সিঙ্গেল স্ক্রিন 1200। এখন সেই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে 300 350। 1200 হলে 4টি করে শো হলে হয় 4800, মানে 4800টি শো। আর এখন 300 350, আমি বেশি করে 400 হলও যদি ধরি, তাহলে সেখানে 4টি করে শো হলে 4 4 1600 শো হবে। তাহলে এতগুলো শো, এতগুলো হলের যে ঘাটতি, সেটা পূরণ করবে কে? তাহলে দেবভক্ত দেবিয়ানদের কি করণীয়, একটু জ্ঞানের মতো শুনতে লাগলেও আপনাদের কাছে তুলে ধরছি আজকে। সবকিছু ক্ষমতা দক্ষতা থাকা সত্ত্বেও আর্থিক কারণে পিছিয়ে পড়ে ইন্ডাস্ট্রিগুলো। সেই কারণে বলছি, যখন সাহস দেখিয়ে প্রযোজকরা, তার মধ্যে একজন দেব নিজেই এগিয়ে এসছেন এই ধরনের প্রজেক্ট নিয়ে, যে প্রজেক্টের রিস্ক আছে সেটা দেবও নিজে বলছেন, সেইখানে আমাদের কি করণীয়? যারা আমরা বলি নিজেদের দেবের ভক্ত, তাদের দায়িত্ব প্রথম দিন সিঙ্গেল স্ক্রিন বা প্রথম সপ্তাহে প্রথম 2-3 দিনে সিঙ্গেল স্ক্রিনে দেখুন। আর প্রত্যেকে দায়িত্ব নিয়ে, যদি বলেন পয়সা কি আপনি দেবেন, না, ভালোবাসায় পয়সার হিসাব হয় না, সেরকম দেবকে ভালোবেসে আর একবার কষ্ট করে মাল্টিপ্লেক্সে টিকিট কেটে দেখতে হবে। তাহলে দেখবেন আপনাদের খরচ ঠিক দাঁড়াবে 500 টাকা, মানে প্রত্যেকে 500 টাকা এই শীতের বাজারে 25শে ডিসেম্বরের মধ্যে খরচা করবার জন্য জমিয়ে রেখে দিন। তাহলে এই ছবিটা কিন্তু বদলে গেলেও যেতে পারে। কেননা যেই হলের সংখ্যা কম আমরা বলছি, সেই হলের সংখ্যাকে পুষিয়ে দেওয়ার জন্য আমাদের দুবার করে সিনেমাটি দেখতে হবে। এবং আমি কথা দিচ্ছি, আমি দুবার দেখব। একবার তো দেখব নিশ্চয়ই করে কাছাকাছি যেগুলো সিঙ্গেল স্ক্রিন আছে তাদের মধ্যে একটি জায়গায়, যেহেতু সেখানে ওপেনিং যে সেরেমনিটা হয়, সেই সেরেমনিটা ভালো করে ছবি তুলতে পারবো, দর্শকদের মতামত নিতে পারবো। যেহেতু হলের মধ্যে দর্শক সংখ্যাটা বেশি থাকে, সেই লোকটা না সামলাতে পেরে একবার নিশ্চয়ই করে প্রথমে দেখব, এবং 2-4 দিন 7 দিন যাওয়ার পরে নিশ্চয়ই করে মাল্টিপ্লেক্সে গিয়েও একবার সিনেমাটি দেখব। আর আপনাদের কাছাকাছি বন্ধু বান্ধব আত্মীয় পরিজন ঘর পরিবারের মানুষকে নিশ্চয়ই করে ইনসিস্ট করবেন এই সিনেমাটা অন্তত দেখুন। এবং এই যে প্রমোশনাল অ্যাক্টিভিটি চলছে, আর পাশাপাশি দেবিয়ান্সরা যে কর্মকাণ্ডে মেতে উঠেছেন, ফার্স্ট ডে ফার্স্ট শো বলে একটা ছাতা তৈরি করেছেন, তার আন্ডারে আঞ্চলিকভাবে প্রায় 50টা জায়গায় ছোট ছোট গ্রুপ তৈরি করে ফেলেছেন। এর কিন্তু ভালো প্রভাব এই সিনেমাটির ব্যবসার ক্ষেত্রে পড়তে চলেছে। শুধু ফ্যান ক্লাব বলে আপনারা বসে থাকছেন না, এই জায়গাটা কিন্তু খুব প্রশংসনীয়। এবার বলি, যে কথাটা বলছিলাম, প্রত্যেকে কিন্তু 500 টাকা অনেক রকম আনন্দে খরচা করেন। এই আনন্দটার জন্য দেব দাদাবাবুর জন্য তুলে রাখুন, বসের জন্য তুলে রাখুন, গুরুর জন্য তুলে রাখুন। আর তখনই আপনারা 500 টাকা খরচা করে নিজের দায়িত্বটা পালন করে বলতে পারবেন, শিরায় শিরায় রক্ত দেবদার ভক্ত, 1 2 3 4 দেবদা সুপারস্টার। খালি হাতে এবার কিন্তু যেতে দেওয়া যাবে না খাদান সিনেমাকে। খাদান সিনেমা দেব যিশু এদের কিন্তু কোনো প্রজেক্ট না, খাদান সিনেমা এদের সন্তান। যিশু একটা সুন্দর কথা বললেন যে খাদান সিনেমা 20 তারিখ রিলিজের আগে মুহূর্ত অবধি আমাদের সন্তান, কিন্তু যখন ডেলিভারি হয়ে যাবে তখন কিন্তু প্রতিটি বাঙালির সন্তান যেন হয়ে ওঠে, সেইভাবে লালন করতে হবে। আর সন্তান যত বড় হতে থাকবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ মানে 15 দিন 1 মাস আপনাদের দায়িত্ব বেড়ে যাবে সন্তানকে লালন করার।
আর বুঝিয়ে দিতে হবে বিশেষ করে মাল্টিপ্লেক্সগুলোকে, কোনো হিন্দি সিনেমার জন্য বা অন্য ভাষার সিনেমার জন্য এই সিনেমাকে কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে খাটো করে সিনেমা হল থেকে শো কমিয়ে নামিয়ে দেওয়া যাবে না, আর ভুলভাল টাইমিংয়ে শো দেওয়া যাবে না। আমি আজকে কতগুলো কথা আপনাদের সামনে এই কারণে তুলছি, এই প্রবণতা এতদিন ধরে দেখছি, সবাই আমরা কন্টেন্ট ক্রিয়েট করছি, কিন্তু আগামী 20 তারিখ থেকে কি হবে সেইটা পাশে দাঁড়ানো উচিত। দেব যে প্রচেষ্টা দেখাচ্ছেন একেবারে তারাপীঠে পুজো দিয়ে, একেবারে দুর্গাপুর, বর্ধমান, আগামীকাল অন্য জায়গায়, তারপর পরশুদিন আর এক জায়গায়, এই যে ছোটাছুটি করছেন এবং পাশাপাশি দেবিয়ানরাও যে নিজ নিজ ক্ষেত্রে উন্নত মানের ভাবনা নিয়ে এগিয়ে চলেছেন, এই প্রত্যেকটা যেন ভাবনা প্রচেষ্টা বিফলে না যায়, সেটা আমাদেরই একদম সঠিকভাবে নির্ধারিত পথে একদম সফলতার মালা পরিয়ে দিতে হবে। আমি বারবার বলছি এই খাদান সিনেমা যেন ব্লকবাস্টার হয়, এটার চেষ্টা আপনারা আমরা প্রত্যেকেই যেন করি। এতটাই বলার ছিল। একটু ভিডিওটা বড় হলো, নিজ গুণে ক্ষমা করে দেবেন। তবে এই ভিডিওটার উদ্দেশ্য আমার একটি, খাদান যেন ভালো করে চলে। আশা করি যারা দেবকে ভালোবাসেন তাদের এই ভিডিওটাও ভালো লাগলো। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর আগামী দিনে আমি নতুন নতুন ভিডিও দিলে সেই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। এই মুহূর্তে তাহলে আসি, আবার অন্য কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। নমস্কার।